শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবি তুলেছেন। পাশাপাশি রোববার প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। 48 ঘন্টা আলটিমেটাম শেষে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে তারা এই কর্মসূচির ঘোষণা দেন। রায়ান বিন আমিনের প্রতিবেদন। 12 মে মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক বহিরাগতের বিরুদ্ধে। এরপর থেকে অভিযুক্তকে আটকের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থীরা। আলটিমেটাম দেয় 48 ঘন্টা। তবে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর কোনো অগ্রগতি না হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম সহ পুরো টিমের পদত্যাগের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা প্রক্টরকে অবাঞ্ছিত ও প্রক্টর অফিসকে ব্যর্থ উল্লেখ করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। ডিবি, পুলিশ, আর্মি সহ একটা আসামিকে খুঁজে বের করতে পারছে না। সেই জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রক্টর বলেছেন আমরা ষড়যন্ত্রকারী, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বর্তমান প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, প্রক্টর অফিসে তালা দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে রেজিস্ট্রার প্রশাসনিক ভবনে সব কাজকর্ম বন্ধ থাকবে। এ নিয়ে উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের সাথে উপাচার্যের কথা কাটাকাটি হয়। হাইট সিলসিলার তো একটা প্রতিষ্ঠান, তিনি একটা নিয়মে চলেন। ফলে এ বিষয়ে আমি আন্দোলনকারীদের সামনে এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। উপাচার্য আরও জানান, ছাত্রীকে ধর্ষণ চেষ্টার 2 দিন পর মূল সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্তের ছবি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি প্রকাশ হয়েছে এর সঙ্গে মূল অভিযুক্তের চেহারার মিল নেই। আগের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়। এটা খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে তদন্ত কমিটি করতে চাই সেই তদন্ত কমিটিতে এটা আমরা দেখব যে কার বা কে বা কারা এটা প্রচার করেছে। ছবির পার্থক্য নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিষয়টি তদন্ত হওয়া দরকার। হাসান আহমেদ, 71।